গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 7:30 মতো বাজে। তবে আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। কি হয়েছে বলো তো? গতকাল রাতে না আমার ঘুম ভেঙেছিল ওই ভোর, মানে ভোর বলবো না, ওই 3:30 নাগাদ ঘুম ভেঙেছিল। তো এত মানে রাত থেকে উঠে তো কোনো কাজই থাকে না। তো সেই জন্য আবার মানে দেখবে ঘুমটা ভেঙে গেলে পরে না আবার যখন ঘুমটা আসতে অনেকটাই সময় লেগে যায়। আর ঘুমাতে ঘুমাতে আমার ওই 4:30 মতো বেজে গেছিলো। আর ভেবেছিলাম 5:30 নাগাদ ঘুম থেকে উঠবো, কিন্তু ওই যে হয় না যে ঘুম মানে ঘুম ভেঙে গেলে আবার যখন ঘুমিয়ে পড়ি আমরা, দেখবে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়। সেটাই আমার সাথে হয়েছে। আর ওই জন্য ঘুম ভেঙেছে একেবারে সকাল 7টার সময়। তো উঠে এদিক ওদিক একটু ঘোরাফেরা করে আর ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এখন এসছি দেখো বেডরুমে। আর মাটিগুলো দেখেছো কেমন ফেটে ফেটে গেছে। তো ভাবছি আজকে একটু পুরো ঘরটা লেপা মোছা করব। তার আগে দেখো মামাম সোনা কেমন শুয়ে রয়েছে। এমনভাবে শুয়ে রয়েছে, হাতটা এমন উল্টো দিকে ঘুরে রয়েছে, মানে যে কোনো মুহূর্তে ওর অজান্তে যদি ও অন্য মানে পাশ ফেরে ঘুমাতে যায় তো হাতটা ভেঙেই যাবে, এমন একটা ব্যাপার হয়ে রয়েছে। তো ওকে সোজা করার চেষ্টা করছি, ও কিছুতেই সোজা হচ্ছে না। তো যাই হোক চলো বন্ধুরা, মানে আমার ব্যস্ততম সকালে নতুন ভিডিওতে তোমাদের অনেক তো ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু এই যে শীতের সকালে দেরি করে ঘুম থেকে উঠেও মানে কি বলবো তোমাদের, আমার সমস্ত কাজ আমি একা হাতে যেভাবে কমপ্লিট করি সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো, মামামকে অনেক চেষ্টা করলাম সোজা করার, কিন্তু কিছুতেই সোজা হলো না, বরং মানে আরও বেশি বায়না করছে। যাই হোক, ও হয়তো ঠিকঠাকভাবেই একা শুয়ে পড়বে। আর ওদিকে হচ্ছে ঘরটা লেপা মোছা করবো, সেই জন্যই আমার একটু তোড়জোড় লেগে গেছে। তার আগে চলো মানে ঘরের কিছু আশিপাশি কাজ রয়েছে সেগুলো আমি করে নিই। এদিকে দেখো এখন আমি চলে এসেছি দুয়ারের সামনে। আর আজকে আমাদের এখানে ওয়েদারটা তোমরা দেখেই বুঝতেই পারছো যে কতটা কুয়াশা একেবারে ঘেরা দেখো। আর বিশেষ করে না এই শীতকালটা চলে গেলে কিন্তু এই কুয়াশাটা দেখতে পাওয়া যায় না। সত্যি শীতকালটা মানে ঠান্ডা লাগলেও পরে আমাদের কিন্তু বেশ ভালোই লাগে বলো। যে শীতকালে এই যে কুয়াশা ঘেরা ওয়েদার বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে আমার। আর বিশেষ করে ছোটোবেলার কথাগুলো আমার ভীষণ মনে পড়ে যায় জানো তো। ছোটোবেলায় এরকম শীতকালে আমরা না খেজুরের রস খেতাম। ওই যে লোকেরা আসতো গাছে খেজুরের হাঁড়ি বেঁধে দিয়ে, মানে রসের হাঁড়ি বেঁধে দিয়ে মানে যেত আর কি, বিকেলবেলা নাহলে দুপুরবেলা বেঁধে দিয়ে যেত। আর ভোর ভোর একেবারে ওই 5:30 6টা 6:30টার সময় হাঁড়িগুলো মানে কলসিগুলো নামাতে আসতো। আর তখন আমরা রস খাওয়ার জন্যে ওই লোকটার কাছে চলে যেতাম। সত্যি সেই দিনগুলো না ভীষণ মিস করি। আর এখন তো মানে অনেক বছর ধরে খেজুরের রসই খাওয়া হয় না, কারণ এখন রস মানুষ খুবই কম দেয়। আর মানে যেখানে দেয় সেখানে আমাদের বাড়িও নয়, মানে আমাদের বাড়ির কাছে কেউ দেয় না। তো সেই জন্য খাওয়া আর হয় না। যাই হোক, এদিকে দেখো আমি এখন এই যে বাসি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর মা মশলা তো ঘুমাচ্ছে তোমরা দেখলে। তো যাই হোক চলো এখন বাসনগুলো মেজে ধুয়ে নিই, তারপরে কিন্তু ঘর লেপা মোছার কাজ শুরু করব। সত্যি কথা বলতে কি বলো তো, আমরা প্রত্যেকটা হাউসওয়াইফই চাই যে সংসারের সমস্ত কাজগুলো যেন সকাল সকাল হয়ে যায়। কিন্তু এই যে ঘুম থেকে উঠতে একটু দেরি হলে পরে না ভীষণ টেনশন মানে মাথার মধ্যে চলে আসে যে কিভাবে কাজগুলো করব। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার রয়েছে তেমন একটা চাপের ব্যাপার নেই, বিশেষ করে মামামের স্কুলটা নেই, সেটাই একটা রেহাই পেয়ে গেছি আর কি। তো যাই হোক চলো, এদিকে দেখো আমি কিন্তু ঘরের মধ্যে লেপা মোছাটা করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো, কারেন্ট ছিল না আমাদের এখানে। মানে পৌষ পার্বণ মেলা তো আর বেশি দিন বাকি নেই, একেবারে 2-4 দিন পরেই মেলা শুরু হয়ে যাবে। তো সেই জন্যই না কারেন্ট লাইনে হয়তো কাজ হচ্ছে, সকাল থেকে কারেন্ট নেই। আর সেই জন্য ঘরের মধ্যে লেপা মোছাটা শেয়ার করতে পারলাম না। এদিকে দেখো আমার যে বাড়ির মানে সাইডে যে আমাদের এই যে আলটা রয়েছে না, এই আলের মাটিগুলো কেমন ফেটে ফেটে গেছিলো বলো তো। একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম না। তো এখন আলগুলোতে ভালো করে মাটি লেপা মোছা করে দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই শীতের সিজনটাতেই ইঁদুরের মাটিগুলো মাঠ থেকে বয়ে বয়ে নিয়ে আসি বালতিতে করে। আর ওগুলো দিয়ে গোবর দিয়ে আর মাটি দিয়ে ভালো করে লেপা মোছা করে রাখি। আর আমার না লেপা মোছা করতে আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজ আবার মাছ নিয়েছি জানো। আর সেই মাছ নেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সকালবেলাতে মাছ দোকানে আসার পরে ভেবেছিলাম ফোনটা নিয়ে বেরোবো, তারপরে ভুলেই গেছি। কারণ রাজারানির জন্যই ভুলে গেছি, ওরা এত দুষ্টুমি করছে মাছের দোকান দেখে কি বলবো তোমাদের। আর বিশেষ করে দেখবে বিড়ালরা কিন্তু বেশি মাছের ভক্ত হয়, তাই না? তো সেই জন্যই ফোনটা নিতে ভুলে গেছিলাম, আর তোমাদের সাথে মাছটাও শেয়ার করা হয়নি। তবে আমি যখন মাছটা কাটবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ রাজারানি কেমন দুষ্টুমি করছে, সারাক্ষণ এভাবে বায়নাই করে, মানে বদমাশিই করে। আর ওদেরকে আমার ভীষণ ভালো লাগে জানো তো। হয়তো ওরা পশু, কিন্তু সত্যি আমার ওদের ভীষণ ভালো লাগে, কারণ কি বলতো, ওদের আমি ভীষণ ভালোবাসি, ভীষণ আদরও করি। আর আমার মামা মশলা তো সারাক্ষণ ওদেরকে মানে কি বলবো ভীষণ ভালোবাসে। তো যাই হোক চলো,
এখন ওদিকে লেপা মশার কাজ শেষ করে এখন এদিকে আমি দেখো এই যে স্নানটাও করে নিয়েছি। আর শীতের সকালে স্নান করতে তোমাদের কার কার ভালো লাগে বলো? যদিও আমার মানে একদিক দিয়ে বলতে গেলে গায়ে যখন জল নিই তখন ভালো লাগে না, আবার যখন মানে স্নানটা করে নিই তখন ভীষণ ভালো লাগে। ওই যে ভালো না লাগার মধ্যেও ভালো লাগা থাকে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, স্নানটা করে নিয়েছি। আর আমার না একদিন স্নান না করলে পরে মনে হয় যেন দিনটা কেমন ভালোই যাচ্ছে না। একটা মানুষের কিন্তু ভালো থাকতে গেলে না অবশ্যই স্নান, ঘুম আর খাওয়াটা ঠিকঠাক রাখা দরকার, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। আর পুজো দেওয়ার পরে এখানে মানে তুলসী তলায় জল ফুল দিয়ে এখন আমি ঘরের মধ্যেও পুজোটা দিয়ে নেব। তারপরে সকালে জল খাওয়াটা খাবো। যাই হোক, ওদিকে মামা সোনা কিন্তু গেছে ওর ঠাম্মির বাড়িতে। আর সকালে পুজো দিয়ে বেগুন পোড়া করেছিলাম, বেগুন পোড়া দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম। খাওয়ার পরে দেখো এই যে তোমাদের বলছিলাম না দোকান থেকে মাছ নিয়েছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা। কারণ ঘর লেপা মোছা করতে আমার অনেকটা সময় লেগে গেছে। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এখন আমি মাছ কাটবো। আর এগুলো হচ্ছে তোমার কি নাম বলে আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, তোমরা দেখে যদি চিনতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর এই মাছগুলো নিয়েছি, তোমার 40 টাকা নিয়েছে। তো এই মাছগুলো এখন কাটবো। কাটাকুটির পরে দেখো চলে এসেছি আমি এই যে রান্নাঘরে। এখন বাজে ওই সকাল, সকাল বলবো না, হ্যাঁ সকালই তো বটে, 11:30 মতো বাজে। তো আমি রান্নার সব কিছু গোছগাছ করে এখন চলে এসেছি, উনানটাও জ্বালিয়ে নিয়েছি। একদিকে হচ্ছে তোমার ফারাস আলুর সেদ্ধটা বসিয়েছি। আর ফারাসটা না আমাদের বাড়িতে বেশ কয়েকদিন ধরে ছিল, তো কেমন শক্ত শক্ত টাইপের ধরে গেছে, ওই জন্য একটু হালকা মানে সেদ্ধ করে নিচ্ছি। আর ওদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আসলে কি বলতো, একটা সংসারের মধ্যে যখন আমরা দীর্ঘদিন ধরে সমস্ত কাজকর্মগুলো করে থাকি, মানে একটা সংসার জীবনে, তখন দেখবে হাজারো ঘুম থেকে দেরি করে উঠলে পরেও না, যদি একটা মানে কি বলা যায় রুটিন মাফিক কাজ করা যায় বা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় না, তাহলে দেখবে নিমেষের মধ্যেই কিন্তু সমস্ত কাজবাজগুলো করে নেওয়া যায়। তো ওই যে দুপুরে রান্না বান্না করলাম, তোমরা দেখলে মাছের ঝাল করেছিলাম আর করেছিলাম তোমার ফারাস আলুর ভাজা। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম। তারপরে সন্ধেবেলা সন্ধে প্রদীপ জ্বালিয়ে মেয়েকে নিয়ে গেছিলাম একটু বাজারে। কারণ হচ্ছে আজ হচ্ছে রবিবার, আমাদের এখানে হচ্ছে হাটবার, জানো তো? সেই জন্য হাটবার যেহেতু, সেই জন্য ভাবলাম চলো একটু কম দামেই সবজি আলু পেঁয়াজ এগুলো পাওয়াই যাবে। ওই জন্য বাজার থেকে দেখো একটা ক্যাপসিকাম এনেছি, আর লাল শাক এনেছি, আর সাথে হচ্ছে তোমার শসা, আলু, পেঁয়াজ, টমেটো, আর এই সমস্ত কিছু এনেছি। আর ক্যাপসিকামটা এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আনলাম। আর এনেছি একটা নারকোল। আসল হচ্ছে নারকোলটা আনার একটাই উদ্দেশ্য হলো পৌষ পার্বণে পিঠে তো করব, সেই কারণেই হচ্ছে একটা নারকেল এনেছি। এই নারকেলটার দাম কত জানো নিয়েছে? 40 টাকা নিয়েছে। আমি তো অবাক হয়ে গেছি যে সত্যি এখন মানে ডাবের দাম বেশি বলে না সবাই কিন্তু ডাব বিক্রি করে দিচ্ছে, কেউ আর নারকেল রাখতে চাইছে না। আর যখন নারকেলটা আমি কিনতে গেলাম তখন 40 টাকায় নিল। যাই হোক, কি আর করা যাবে। আর পাতিনেবু 6টা মতো এনেছি, 20 টাকা নিয়েছে। আর একটু গুড়ও এনেছি, জানো 500 গুড় এনেছি, কারণ পৌষের শেষে তোমার পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি করব, সেই কারণেই। যদিও খাওয়ার ইচ্ছে নেই, তবুও মামা সোনা রয়েছে তো ওর টানে টানেই সব কিছু নিয়ে আসা। তো চলো এদিকে আমি সবজিগুলো এখন ঝুড়ির মধ্যে তুলে রাখি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। আর দেখলে তো বন্ধুরা, একটু বুদ্ধি খাটালে পরে না সংসারে ঘুম থেকে দেরি করে উঠলেও কিন্তু সংসারের সমস্ত কাজগুলো নিমেষেই করে নেওয়া যায়। তবে একটু বুদ্ধি খরচ করতে হবে, তাই না? তো যাই হোক চলো, সবজিগুলো আমি তুলে নিই, তোমরা পুরো ব্লগটা ওয়াচ করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে মানে সাবস্ক্রাইব তো করবেই, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, তাহলে যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। চলো এখন নারকেলটাও তুলে রাখি, কারণ নারকেলটা হচ্ছে এখনও মানে অমূল্য অমূল্য একটা সম্পদ বলতে পারো। এখন নারকেল সচরাচর পাওয়াই যায় না কারোর বাড়িতে, সেই জন্যেই। তো চলো আজকে এখানেই শেষ করছি।